জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্তকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে আসামি ধরা না পড়লে ক্লাস বর্জন এবং প্রক্টোরিয়াল টিমের পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রাত 10:30 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে বের হয় এক বিশাল মিছিলের গন্তব্য ছিল একটাই, নিরাপদ ক্যাম্পাস আর গত মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ধর্ষণ চেষ্টার বিচার। মিছিলটি পুরো ক্যাম্পাস ঘুরে প্রথমে প্রক্টর কার্যালয় এবং পরে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে ক্ষোভ। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন। প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। আন্দোলনের এক পর্যায়ে নেতৃত্বের দ্বন্দ্বে শিক্ষার্থীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হলেও লক্ষ্য ছিল অভিন্ন। ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্র ইউনিয়ন থেকে শুরু করে প্রগতিশীল সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা রাত 3:30 পর্যন্ত উপাচার্যের কক্ষের সামনে অবস্থান করেন। গত মঙ্গলবার রাত 11টার দিকে পরিত্যক্ত ফজিলতুন্নেসা হলের পাশে এক ছাত্রীকে টেনে হিঁচড়ে অন্ধকার স্থানে ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাত পরিচয় একজনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান দাবিগুলো পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যান। তবে এখন দেখার বিষয়, প্রশাসনের আলটিমেটাম শেষ হওয়ার আগে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে পারে কিনা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।